হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুদীপ্তা। তো আজকে আমরা যাচ্ছি আলিপুর মিউজিয়ামে ঘুরতে। পথে কী হবে বা সেখানে আমরা গিয়ে কী দেখবো সব তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আলিপুর যাওয়ার জন্য আমরা জগদ্দল স্টেশন থেকে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে ট্রেনে কি পরিমাণ মহাদেবের ভক্তদের ভিড় ছিল সেটা দেখতেই পেলে। ওটা লেডিস কম্পার্টমেন্ট ছিল। তো এরপরে আমরা চলে গেছিলাম বাস ধরার জন্য। হাজরাগামী যে কোনো বাসে করেই তো আপনারা আলিপুর মিউজিয়াম যেতে পারবে। তো আমরা চলে এসেছি আলিপুরের সেই বিখ্যাত আলিপুর জেল মিউজিয়ামে। তো ধুলো প্রচুর, কেউ হচ্ছে গিয়ে তালকানার মতন চলে যাচ্ছে। সেলফি তুলবো ভিডিও করা যাবে তো? হ্যাঁ, আমরা এখন আছি আলিপুর মিউজিয়ামের টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে টিকিট কেটে আপনাদেরকে সোজা চলে যেতে হবে দেখার জন্য। ভালো লাগছে এখানে। আজকে আমাদের মায়ের জন্মদিন উপলক্ষে আমরা এখানে এসেছি। সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করো। এটা প্রি বার্থডে ট্রিপ হচ্ছে গিয়ে। মুখটা কেটে গেছে, ওকে কে নিয়েছে। এবার মিস্টার মাথা খারাপ হয়ে যাবে। একা তুলছি নাকি? এই যে আমাদের ক্যামেরা দাদা, ওই যে মডেলিং করছে, ও মডেল। কেউ রেগে যাচ্ছে, এই যে কাক। এখানে আমি পুরো জেল মিউজিয়ামের একটা ম্যাপ দিয়ে দিলাম, সেটা আপনারা পজ করে দেখে নেবেন কোন দিকে কি আছে সুবিধা মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই বলে দে আমি দিয়ে দেবো। এখানে ও এই তো টয়লেট। স্টাফ ছাড়া কি মানুষের জন্য জনসাধারণের নেই? এটা কি পাঠ ভবন? কিসের পাঠ ভবন? এই তো এখানে লেখা তো। মানুষ হলো না কি? এটা নাকি ল্যামরা? বলে পোলিও ডোজ বেশি। এদিকে যাবো না? আচ্ছা, ফাঁসি মঞ্চে আগে দেখতে এসেছে। ওই হ্যান্ডটা নিয়ে আসতে হতো এরকম করে ধরার জন্য, ভুলে গেছি আনতে। কনফেশন না, কন্ডিমেনশন রুম। আবার তৈরি হয়ে যাবে তার জন্য। এখানে গার্ড থাকতো, এখন তো না এরকম রেনোভেট করেছে, সুন্দর আলো বাতাস আসছে। তখন কি আর এরকম ছিল? অডিও গাইডের জন্য স্ক্যান করুন। তুই কি অডিও টিকিট কেটেছিস? খাবার দেওয়ার জন্য একটা করে গেট থাকতো।
অবশ্যই দেখে উঠছি লোককে, নিজেকে না। এই ওই অংশ ঘুরিয়ে এই যে পিছনে কামরা গাবে। প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসু 1830 খ্রিস্টাব্দে এখানে দুবার কারাগারে বন্দী হয়েছিলেন, সেটাই এখানে ওনার স্ট্যাচু দিয়ে দেওয়া আছে। করতে হবে, এটা জেল না, জেলে তো লোককে তো দেখতে হবে, সেখানে অফিসাররা যদি না থাকে তো অফিস না, জেল অফিসের থাকার দরকার নেই, তুমি থাকবে। জওহরলাল নেহেরু। গুদাম ঘর। কত বড় বলতো আলিপুর জেল মিউজিয়ামটা। হ্যাঁ, লোক তো অনেক। মিউজিয়াম বলতে আরে পুলিশদের হেডকোয়ার্টার। ফটো এক চোখ খেয়ে ফেলেছে ঝগড়াঝাটি করে। এই জেলটি ছিল সর্বসাধারণের জন্য জেল, এবং এখানে তখন মানুষজন মানে জেলের কয়েদিরা কী কী কথা বলতো সেরকম আর কি একটা পরিবেশ সৃষ্টি করার জন্য এদের মধ্যে মাইক্রো স্পিকার দেওয়া হয়েছে। পরিষ্কার করতে তো দেখেছি। রাত্রিরে জ্বলে উঠবে, সোলার লাইট হবে ম্যাক্সিমাম এখানে, ইলেকট্রিক্যাল লাইট এগুলো। এই যে এই লাইটগুলোর কথা বলা হচ্ছে। সেই সময় অরবিন্দ ঘোষ ও তাঁর ভাই বারীন্দ্র ঘোষের নেতৃত্বে সাপ্তাহিক পত্রিকা যুগান্তর প্রকাশিত। এই পত্রিকা প্রতিনিয়ত সরকারের আক্রমণের শিকার হয়েছে, এমনকি নিষেধাজ্ঞা হয়েছে। স্বাধীনতা সংগ্রামের প্রধান বিরোধীদের অন্যতম ছিলেন নিষ্ঠুর ব্রিটিশ। এটা হচ্ছে কি 1947-এর সময় যে সমস্ত আন্দোলন হয়েছিল সেই সমস্ত আন্দোলনের কে সাক্ষী রাখার জন্য এখানে প্রিজার্ভ করে রাখা হয়েছে। তার দেখছিস না, নারীদের অনেক স্বাধীনতা আন্দোলনে আছে। বলে পায়েও ব্যথা আছে, কি কষ্ট। এই দেখ এখানে এগুলো সব খোলা যায়। হ্যাঁ, আমিও চাই না ওই রুমটায় ঢুকতে। এখানটা এই খেলি তো ভাত, বলে খেয়ে আসিনি আমি। মুক্তি সংগ্রামের তৃতীয় পর্বে বাংলা। এ ভাই ওটা কি জানি কি করেছে। এটা হচ্ছে কি স্বাধীনতার সময়কার যারা আর কি ছিলেন, প্রফুল্লচন্দ্র রায়, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, আরো যারা সুভাষচন্দ্র, তারপরে ওটা তাম্রলিপ্ত জাতীয় সরকারের ওখানকার ওনারা সমস্ত আছে এখানে। গান্ধীজি, ইনি হচ্ছে গিয়ে বাপুজি, কাজী নজরুল ইসলাম, যার গানটা চলছে এখানে। মহিলাদের স্বাধীনতা সংগ্রাম, বাসন্তী দেবী, ননিবালা দেবী, কল্যাণী দাস, বীণা দাস, সরলা দেবী চৌধুরানী। কত সুন্দর থাকতে এখানে এসে
চ। হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে গিয়ে 17ই ফেব্রুয়ারি এবং এটা হচ্ছে কি ডে 2। আগের দিন তোমরা দেখেছো হচ্ছে কি ডে 1 যখন আমরা আলিপুর মিউজিয়ামে গেছিলাম। তো এখন আমি যাচ্ছি সৌমিতার বাড়িতে, ওর এখন কেক কাটা হবে এবং আমাদের কিছু বার্থডে ট্রিট দেবে, খাবো দাবো, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন তাহলে ওর বাড়ি যাই। হ্যাপি বার্থডে ডিয়ার সৌমিতা, হ্যাপি বার্থডে ডিয়ার সৌমিতা, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছুরির উল্টো সাইড। এ বলছে এই আমার মার জন্মদিন, আমাকে দে। হ্যাঁ দে দে দে, তুই দে, তোর জন্মদিন আমি খাবো না। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।